দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি, এত অল্প সময়ে এত বড় সিদ্ধান্ত। বাবুর এখনো 6 মাস হয় নাই, এরই মধ্যে আমরা এত বড় ডিসিশন কিভাবে নিলাম? আর সবাই বলো সেকেন্ড সিজার অনেক বেশি ঝুঁকি এন্ড কষ্টের। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমার সেকেন্ড প্রেগন্যান্সির বিষয়ের আপডেট নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রেগন্যান্সির সময়কালীনটা আমাদের অনেক বেশি সুন্দর এবং আনন্দময়। এই সময়টা যত বেশি ভয়ের তত বেশি আনন্দের। আবার যখন বেবি হয়ে যায় তখন আমরা এই প্রেগন্যান্সি টাইমটা অনেক বেশি মিস করি, কারণ প্রেগন্যান্সির সময় যতটুকু আদর ভালোবাসা পাওয়া যায় সেরকম আদর ভালোবাসা কিন্তু এমনি সময় কেউই বাসে না। বিশেষ করে তখন একটু বেশি কেয়ার করে, বিশেষ করে হাজবেন্ডরা, তাই না? আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বিছানা থেকে শুরু করে ঘর গোছাচ্ছিলাম, তখন তোহা আমাকে বারবার নিষেধ করছিল যে এরকম কাজ কখনোই করবা না, কারণ তোহা আমাকে অনেক বেশি হেল্প করে। প্রেগন্যান্সি টাইম ছাড়াও আমাকে অনেক বেশি সাহায্য করে, বাসার কাজ থেকে শুরু করে আমার মেন্টালি সাপোর্ট থেকে শুরু করে সে আমাকে অনেক বুঝে। তোহার সাথে অনেকেই আমাকে টিকটকে দেখো না, কারণ আমি ভিডিও ছাড়ি না। ভিডিও ছাড়লে কেন জানি না আমাদের মাঝে মাঝে ঝগড়া লাগে, মনে হয় নজর লাগে। যাই হোক, কেউ আমাদের নজর দেবে না, আমরা যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার রুমটা অগোছালো, কারণ এমন কোনো দিন নাই আমার মেকআপ করতে হয় না, আমার মেকআপ করে বের হতে হয় কারণ শুট থাকে। তো যাই হোক, আমি ফাইলগুলো দেখছিলাম যে প্রেগন্যান্সির সব রিপোর্ট ঠিক আছে কিনা, কারণ এই টাইমে এগুলো রিপোর্ট দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আগেও যখন বাবু পেটে ছিল তখন আমি বারবার এগুলো বের করে দেখতাম, চেক করতাম, এন্ড আমি মাঝে মাঝে ওষুধের কথা ভুলে যেতাম, তাই বারবার মুখস্থ করে নিতাম কোন ওষুধ কোন সময়। যাই হোক, আমি আমার একটা ফাইল খুঁজতেছিলাম, আমি ফাইলটা খুঁজেই পাচ্ছিলাম না। আর বিশেষ করে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগে। বাবু, ছোট ছোট বাবু দেখা যায় তারা কিরকম মুভে আছে। এখন তোমাদের মনে অনেকেরই কোশ্চেন যে বাবু এত ছোট থাকা অবস্থায় আমি কেন আবার এই ডিসিশনটা নিলাম? কারণ দ্বিতীয় সিজার অনেক বেশি কষ্টের এন্ড ঝুঁকিও থাকে। অনেকের মুখেই শুনেছি, বারবার তোমরা আমাকে এটাই মেসেজ করেছো যে আপু এত তাড়াতাড়ি এই ডিসিশনটা তোমরা কেন নিয়েছো? আমি কি আবার দ্বিতীয় সিজার করতে যাচ্ছি বা আমি আবারও প্রেগনেন্ট নাকি? এটা বলার আগে তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করে নেই। বাবু হওয়ার সময় এমনিতেও কিন্তু আমাদের অনেক বেশি যত্নের প্রয়োজন হয়। এছাড়াও কিন্তু আমাদের মেয়েদের থেকে শুরু করে ছেলেদের নিচের কালো দাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কালো দাগ দেখা যায়, যার জন্য কিন্তু আমাদের অবশ্যই যত্ন নিতে হবে। বগলের নিচের কালো দাগের জন্য কিন্তু আমরা অনেকেই স্লিভলেস ড্রেস পরতে পারি না, যার জন্য কিন্তু আমি ইয়ংগার্ট মিল্ক আন্ডারআর্ম হোয়াইটেনিং ক্রিমটা ব্যবহার করি, যেটার কিনা এত সুন্দর স্মেল। আপনাদের এটা ব্যবহার করলে কোনো ধরনের কোনো পারফিউমে ইউজ করতে হবে না। এটা বগলের নিচের কালো দাগ থেকে শুরু করে শরীরের যে কোনো কালো দাগ দূর করবে, যেমন প্রাইভেট পার্টস, কোনোই, হাঁটু, ঘাড়ের পেছনের কালো দাগ, সব কুচকুচে কালো দাগ রিমুভ করবে। এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। এটার পরিগ্রাম কিন্তু হচ্ছে 80 গ্রাম পর্যন্ত থাকে। এটা অনায়াসে 7 থেকে 8 মাস চলে যাবে। তো তোমরা যারা এই ক্রিমটা নিতে চাও, তোমরা রূপসাস লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে নিতে পারো। তোমাদের সুবিধার্থে রূপসাস লাইফস্টাইল ফেসবুক পেজ আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তো এখনই অর্ডার করো। এখন আসি আসল কথায়, আমি কি আবারও মা হব কিনা। আর যখন তোমরা অনেকেই শুনেছো, তোমরা বলো ভালোই হয়েছে, 2টা বাবু একসাথে বড় হয়ে যাবে। আসলে 2টা বাবু একসাথে বড় হলেও এটা যে কত পরিমাণের কষ্ট, বা 2টাকে একসাথে